বৌঠান, আপনি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনার জায়ের থেকে শুনলাম আপনি নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, মেঝেতে ঘুমোচ্ছেন। কেন করছেন এসব বৌঠান? তিনি বেঁচে থাকতে তেনার কোনো সেবা যত্ন করতে পারিনি। এখন একটু ভক্তির চেতে না হয় করলো, তাতে নিজের মন তো শান্তি পাবে। পেশন্ন, তোমার হাতে ওটা কি ঠাকুরপো? বৌঠান, আমি ইচ্ছে করি এই শালখানা আপনাকে দিতে এলাম বৌঠান। এটা মহেন দাদা গায়ে জড়িয়েছিল যখন আমরা ওকে খুঁজে পাই জঙ্গলে। ভূপাল আমায় বারবার বারণ করেছিল বৌঠান, কিন্তু আমার মনে হলো এই শালখানার ওপরে সব থেকে বেশি অধিকার আপনার। বৌঠান, আপনি এইভাবে ভেঙে পড়বেন না বৌঠান। আচ্ছা ঠাকুরপো, তোমরা যখন তেনাকে দেখলে তেনার মুখখানা কেমন ছিল গো? খুব যন্ত্রণার ছাপ ছিল, তাই না? তা তো হবেই, তিনি যে সুখেই ছিলেন। সুখে ছিলেন না তিনি। দিদি, শান্ত শান্ত। শুনুন, আপনি বৌঠানকে এখন একেবারেই একা থাকতে দেবেন না। উনি খুবই অস্থির হয়ে পড়েছেন। আমি এই কারণেই যদু দাদাকেও শালটা দিতে বারণ করেছিলাম, কিন্তু পেশন্ন, ঠাকুরপো এখন তোকে খুব ভরসা করে, তাই না? আগের মতো ব্যবহার করেনি, তাই না? দিদি, এই কথা কানা তুমি এখন কেন শুধোচ্ছ? দেখি তোদের দুজনকে যত দেখি তত নিজের ভুলগুলো বুঝতে পারি। আমারও উচিত ছিল জানিস, তোর মতো তেনারও সেবা যত্ন করা, কিন্তু তা তো আমি করিনি। আমি যদি তেনার সেবা যত্ন করতাম, তিনি খুড়ো দাদুর সাথে কারবারেও যেতেন না, আর আজ আমাকে এই দিনটা দেখতে হতো রে। সমস্ত পিদিম নিভিয়ে ফেলতে হবে গো, সব পিদিম নিভিয়ে ফেলতে হবে, সব পিদিম। কেউ বুঝছে নে, কেউ বুঝছে নে আমার কথা, কেউ বুঝছে নে। আদার না হলে মা আসবে নে, মা আসবে নে। আদার না হলে মাছে আসবে নে। কি গো, আমার মুখ বার করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? ও, তুমি এসো। দেখো বাপু, আমাকে বেশি বকিও নে, আমার মাথাটা একেবারে ঠিক নেই। খাবে নে? এই দেখো
আমি তোমার জন্য আমসত্ত্ব এনেছি। আমসত্ত্ব? হ্যাঁ, আমসত্ত্ব এনেছো গো? খাবো গো, খাবো। তুমি এত কষ্ট করে এনেছো আর আমি খাবো না? কিন্তু জানো, আমার মনটা ভালো নেই। আমার খালি মনে হয় আমার আশেপাশে মা আছেন, কিন্তু আমি দেখতে পাই নে। কেন পাই নে গো? কেন পাই নে? আর কাউরে বোঝাতেও পারি নে যে আধার হলে আমি তার পায়ের শব্দ শুনি। দেখো, কিন্তু স্পষ্ট করে দেখতে পাই নে, দেখতে পাই নে। সময় হলে সব দেখতে পাবে গো। এত অস্থির হচ্ছ কেন গো? আর শোনো, সবার সম্মুখে ওইভাবে পিদিম নিভিয়ে দিলেই বুঝি মাকে দেখতে পেতে? কখন শোনো তুমি পায়ের ধ্বনি? যখন কেউ থাকে না তখন তো। কে 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 ওকে রে? কে? তাই তো। মাথা ঠান্ডা করে দেখি। এই না, খাও, আমসত্ত্ব খাও। ঠিক কয়েছো গো, ঠিক কয়েছো। জানো, সবক্ষণ আমার মায়ের পায়ের ধ্বনি শুনতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। কে পায়ে চোর পড়ে আমার আশেপাশে ঘুরছে। সবক্ষণ আমি সেই চিন্তাতেই ডুবে থাকি। মায়ের চিন্তে ছাড়া আমার মনে আর কিচ্ছুটি আসে না গো, কিচ্ছুটি। জানো তো, জানো তো, সকলে ভাবে আমার মাথার ব্যায়াম হয়েছে, কিন্তু আমি যে মায়ের জন্য পাগল হয়ে আছি, মায়ের জন্য।
সুতো দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারণ। কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো কালি কালি বলো, দূর হবে কাল যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। এমন আকুল করা ডাক মা কদিন না শুনেন থাকবেন গো? আবার শুনবে তুমি পায়ের ধুনি, দেখো। যদি তেনার সেবা যত্ন করত, তিনি গুরু দাদুর সাথে কারবারেও যেতেন না, আর আজ আমাকে চিন্তা দেখতে হতো না। আপনি কিছু খাবেন? পলটল কিছু আনবো আমি? না, আপনি সারাদিন কিছু খাওয়া দাওয়া করেছেন? দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা যদি এই সময় সবাই মিলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাহলে কি মহেন দাদা ফিরে আসবে, না বৌঠানের কোনো উপকার হবে?